এই মহাপ্রভু আমার নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে কি করছেন? ওগো নিত্যানন্দ সঙ্গে করি বসিয়া শুভ আজি নিত্যানন্দ সঙ্গে করে কৃষ্ণসুর সঙ্গে করি বসিয়া শুভ ওই নিত্যানন্দ সঙ্গে সঙ্গে করি বসিয়া সুরধনে ওগো বলে দাদা আমি না থাকি বয়া বলো দাদা আমি না থাকি বয়া বলো দাদা ওগো জগতের জীব উত্থানে আমি যাব নদিয়া ওই জগতের উদ্ধারে লাগি আমি যাব নদিয়া তুমি দাদা তুমি দাদা তুমি দাদা তুমি দাদা কালে সচি মাতা আইল হরে হেন কালে সচি আইয়া সুরো ধনে নিবাইয়ের সন্ন্যাসীর বার্তা শনিবারে বারে কি বলে
মহাপ্রভু বলছে। সচিমাতা বলছে, নিমাই নিমাই, তোরা দুই ভাই মিলে ওখানে কি করছিস রে? আস্তে আস্তে বাচ্চারা, আস্তে কথা বল মা, আস্তে কথা বল। বল, এমনি রাত অধিক হয়ে গেছে, তারপরে তোরা অত্যাচার করছিস। এদিকে তো সব শুয়ে পড়েছে, এদিকটা বাকি আছে। বল, এদেরও অ্যান্টেনা ঝিরঝির করছে, সেটা অ্যান্টেনা ঝিরঝির করছে না? যত শীঘ্র সম্ভব সমাপ্ত করে দেওয়াই ভালো। হরি বল। নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, নিতাই, এই তোরা দুজন ওখানে কি করছিস রে? না, আমি এখানে কি করছি? এই নিমাই, এই তুই হলি আমার ছেলে নিমাই, তোকে আমি কোলে পেটে করে মানুষ করেছি, আর তুই কিনা জগতের জীব উদ্ধারের জন্য তুই সন্ন্যাসী নিবি? তোর বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাসী গ্রহণ করে চলে যায়, সন্ন্যাসী নিয়ে যখন চলে যায়, তখন তিনি আমাকে বলেছিলেন, তুই তখন ছোট্ট ছেলে জীবা, ছোট্ট ছেলে জীবা, তুই তখন 6 বছরের ছেলে। আমার গলা জড়িয়ে বলেছিলিস, মা, আমার দাদা বিশ্বরূপ তোমাকে ছেড়ে চলে দিয়ে গেছিল, কি হয়েছে সন্ন্যাসী? আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে তোমাকে অবশ্য বলে দিয়ে যাব। তাহলে এই ছিল তোর বার্তা, তুই আমাকে এই জানিয়ে দিয়ে চলে যাবি যে বলে? তুই আমাকে বলে দিচ্ছিস বাবা যে তুই সন্ন্যাসী নিয়ে চলে যাবি? মা, আমি তোমাকে কথা বলি, যদি কোনোদিন সন্ন্যাসী হয়ে চলে যায়, সেদিন আমি তোমাকে কথা দিয়ে যাবো যে আমি জগতের যে উদ্ধারের জন্য চলে যাচ্ছি। নিত্যানন্দ মহাপ্রভু, মা, তুমি তো জানো মা, এই জগতের জীবের মাঝখানে সবকিছু হলো বৃথা অহংকার। আমি তুমি, তুমি আমার, তুমি আমাকে ছেলে বলে ডাকো, আমি তোমাকে মাতা বলে ডাকি। এর জায়গা হলো একটি, সেটা হলো কি না, সেটা হলো মায়া। এই মায়া জিনিসটা যতক্ষণ আমাদের ভিতরে আসক্ত হয়ে থাকবে, ততদিন আমরা এই সংসার থেকে পড়ে থাকবো না। মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই, তাহলে মাকে তো বুঝিয়ে দিতে হবে, মাকে তো বলে দিতে হবে। তাই মহাপ্রভু চিন্তা করলেন যে মাকে বুঝিয়ে সুঝিয়ে আমি সন্ন্যাসী চলে যাব। শোনো, তুমি হলে না জ্ঞানে গুণে বৈশিষ্ট্য আমার থেকে অনেক বড়, অনেক সুন্দর। তুমি আমার মা, আমি তোমার সন্তান। তোমার পিতা হলো নীলাম্বর চক্রবর্তী, তোমার স্বামী হলো জগন্নাথ মিশ্র, আমি তোমার ছেলে। তোমার পিতাও পণ্ডিত, তোমার স্বামীও পণ্ডিত, তোমার ছেলেও পণ্ডিত, আমি নিমাই মিশ্র, আমিও পণ্ডিত। পণ্ডিতের মা হয়ে তোমাকে আমি একটা কথা বলছি, জগতের মাঝখানে যদি আমি জীব উদ্ধারের জন্য চলে যাই, তাহলে জগৎকে কল্যাণ করার জন্য তোমার অবশ্য তুমি থাকবে না। এই কথা আমি তোমাকে দিলাম, এই কথা আমি তোমাকে দিলাম। আর যদি কোনোদিন আমি সন্ন্যাসী হয়ে চলে যাব, তাহলে অবশ্য আমি তোমাকে বলে দিয়ে যাব। ঠিক আছে নিমাই, তাড়াতাড়ি ঘরে চল, চল চল বাবা, চল। যা মা, তুমি যাও, আমি গঙ্গা স্নান করে তারপরে। এই মহাপ্রভু গঙ্গা স্নান করবে বলে ঝাঁপ দিয়ে সুরজনে গঙ্গার তীরে পড়লেন। আর সুরজনে গঙ্গার তীরে ব্রাহ্মণরা তারা চিৎকার করে বললেন,